আজকের গল্প ছিন্নমস্তার অভিশাপ। Listen. Welcome to Nil Radio. সকালবেলা শার্লক হোমস পড়তে পড়তে ফেলুদা হঠাৎ চোখ তুলে তাকালো। ডাকপিয়ন নতুন চিঠি এনে দিয়েছে। খামের ওপর লেখা শিবরতন রাজবাড়ি, ব্যক্তিগত জরুরি। চিঠি খুলে ফেলুদা দেখে রাজবাড়িতে ঘটছে রহস্যজনক ঘটনা। হারিয়ে গেছে পূর্বপুরুষের মূর্তি, মন্দিরে চলছে অভিশাপের ছায়া। আপনার একান্ত সহায়তা চাই। চিঠির নিচে স্বাক্ষর জয়ন্ত সিংহ রায়। টেবিলের পাশে জটায়ু বলল, অভিশাপ? দেবী, মাথা গরম করি না, চলুন যাই। তোপসে হাসলো। ফেলুদা শান্তভাবে বলল, যত বেশি অভিশাপ বলা হয় ততই বেশি অপরাধ লুকিয়ে থাকে। তিনজনই যাত্রার জন্য তৈরি হলো। শিবরতন যাওয়ার ট্রেনটি বেশ পুরনো, কিন্তু জানালার বাইরে প্রাকৃতিক দৃশ্য দারুণ। মাঠ, নদী, ধানক্ষেত আর অদ্ভুত নিস্তব্ধতা। জটায়ু সম্পূর্ণ গুতাগুতি, ওই বরাবরের মতো ভয় আর কৌতূহলের মিশ্রণ। টোপসে বাইরে তাকিয়ে দেখে পাহাড় ঘেরা জঙ্গল এলাকা। ফেলুদা নিজের খাতা বের করে নোট নিতে থাকে। স্টেশনে নামতেই অপেক্ষা করছিল এক ঘোড়ার গাড়ি। গাড়োয়ান ফিসফিস করে বলল, সাবধান বাবুজি, শিবরতন এখন আর আগের মতো নেই। রাতের পর রাজবাড়ির দিকে কেউ যায় না। রাজবাড়ি বিশাল, লোহার গেট, খোদাই করা ব্রিটিশ আমলের বারান্দা, পুরনো দালানের ওপর বাদুর ঘোরাফেরা করছে। এক অদ্ভুত ঠান্ডা ভাব যেন ঘিরে আছে জায়গাটিকে। জয়ন্তবাবু এসে ফেলুদাদের স্বাগত জানিয়ে বললেন, আমার পূর্বপুরুষরা এই রাজ্য চালাতেন, কিন্তু গত কয়েক মাস ধরে সবকিছু উলট পালট। তিনি ব্যাখ্যা করলেন, রাতে তার পিতামহের ঘরে অদ্ভুত শব্দ, পুরনো সিন্ধুকে চুরি করার চেষ্টা, মন্দিরের সামনে দেখা গেছে মাথাহীন নারীর ছায়া, আর সবচেয়ে ভয়ঙ্কর পুরনো মূর্তি, যেটা পরিবার বহু বছর আগলে রেখেছিল, সেটাই হারিয়েছে। জয়ন্তবাবু বললেন, এই মূর্তিতেই নাকি লুকোনো ছিল একটা গুপ্তধনের সূত্র। ফেলুদার চোখ জ্বলে উঠল। রাজবাড়িতে কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষ আছে। এক নাম্বার সিদ্ধেশ্বর সেক্রেটারি, সবকিছু দেখে কিন্তু অনেক কথা বলতে চায় না, ফাইলের পিছনে মুখ লুকোয়। 2 নম্বর পুরুত ঠাকুর অনন্ত শর্মা, ভীষণ ধর্মভীরু। তিনি বলেন দেবীর অভিশাপ, কেউ মূর্তিকে অশ্রদ্ধা করেছে। 3 রুদ্রসিংহ, জয়ন্তর দুঃসম্পর্কের আত্মীয়, চোখে লোভ, কথায় দম্ভ, সবসময় মূর্তির ইতিহাস জানতে চায়। আর 4 পুরনো চাকর হরিভল্লভ, ওয়াকিবহাল সব কিছুর ব্যাপারে, কিন্তু কারোর সামনে মুখ খোলে না। ফেলুদা দেখলো লোকটা বারবার ভয় পেয়ে চারদিকে তাকায়। ছিন্নমস্তার মন্দিরে গেলে দেখা যায় ভাঙাচোরা দেওয়াল, ধূপ ধুনোর গন্ধ, পুরনো প্রতিমার জায়গাটা ফাঁকা, দেওয়ালে আঁচড়ের মতো চিহ্ন। ফেলুদা চিহ্নগুলো দেখে বলল, এগুলো তান্ত্রিক চিহ্ন নয়, এগুলো কোড, কারো বুদ্ধির কাজ। মন্দিরের পেছনে শিব মন্দিরের ধারে টোপসে কিছু দেখতে পেল, একটা ছেঁড়া তামার পাত, তাতে খোদাই করা আছে কিছু সংখ্যা চিহ্ন। ফেলুদা পাত্রে দেখে বলল, প্রথম সূত্র পাওয়া গেল। রাত গভীর, জটায়ু ঘুমোতে পারছে না। হঠাৎ তার দরজার সামনে টুপটাপ শব্দ। সে ভয়ে চিৎকার করে, ফেলুদা, মাথাহীন কেউ আমার বারান্দায়। ফেলুদা দৌড়ে এসে দেখে মাটিতে পড়ে আছে একটি কালো রাবারের মুখোশ, যার কোনো মুখ নেই। ফেলুদা বলল, ভূত নয়, ভয় দেখানোর নাটক। কেউ চায় আমরা তদন্ত না করি। ফেলুদা, তোপসে, জটায়ু তিনজনই দেওয়ালের পেছনে ছায়াগুলো লক্ষ্য করতে থাকে। হঠাৎ দেখা যায় একটা ছায়া মন্দিরের দিকে ছুটে গেল। ফেলুদা ইশারা করলো, চল টোপসে।
মন্দিরের পেছনে গিয়ে দেখা যায় পুরুত ঠাকুর অনন্ত শর্মা কিছু একটা কাগজে জপ করে পড়ছেন। ফেলুদা কাছে যেতেই তিনি ঘাবড়ে গেলেন। তার কাগজে দেখা গেল পুরনো মূর্তির বর্ণনা এবং পরিবারের গোপন ইতিহাস। ফেলুদা বুঝলো এ লোকটা লুকোচ্ছে কিছু। তামার পাতের সংকেত, মন্দিরের চিহ্ন আর রাজবাড়ির মানচিত্র মিলিয়ে ফেলুদা বলল, এতে পরিষ্কার যে মূর্তিটি লুকোনো হয়েছে রাজবাড়ির নিচে। ওরা নেমে গেল ভূগর্ভস্থ দালানে। দালান অন্ধকার, স্যাঁতসেঁতে। দেওয়ালে দেখা গেল খালি মূর্তির খাপ। ফেলুদা একটি ফাঁকা জায়গায় চাপ দিল, আর সাথে সাথেই গোপন দরজা খুলে গেল। সেখানে পাওয়া গেল পূর্বপুরুষের হস্তলিখিত নোট, একটা মানচিত্র আর একটি পুরনো তালা যার গায়ে কোড খোদাই করা। নোটে লেখা, মূর্তি রক্ষা করো, লোভীদের থেকে দূরে রাখো। মানচিত্র অনুসারে ওরা পৌঁছালো রাজবাড়ির পেছনের বাগানের বিশাল বটগাছের কাছে। গাছের গোড়ায় খোঁড়াখুড়ি শুরু করতেই পাওয়া গেল একটা পাথরের বাক্স। বাক্সটি খুলতেই ঝলমলে রত্ন, মূর্তির কাঠামো আর কয়েকটি পুরনো নথি। জটায়ুর মুখ হাঁ হয়ে গেল। টুপসে উত্তেজনায় লাফিয়ে উঠল। ঠিক তখনই দুজন লোক ছুটে এলো, রুদ্রসিংহ আর সেক্রেটারি। ওরা বলল, এ এ মূর্তি আমাদের, এ পরিবার আমাদের। আসল সত্য তখনই বেরিয়ে এলো। ওরা দুজনেই মিলে ভয় দেখানোর পরিকল্পনা করেছিল মন্দিরে, মুখোশে অভিশাপের কথায়। কিন্তু পুলিশ এসে ওদের গ্রেপ্তার করলো। ফেলুদার আগেই খবর দেওয়া ছিল। জয়ন্ত সিংহ রায় সব শুনে ফেলুদার পায়ে মাথা ঠুকলেন। আপনি আমাদের বংশের সম্মান বাঁচালেন। ফেলুদা শুধু বলল, অভিশাপ বলে কিছু নেই, মানুষের লোভই সবচেয়ে বড় অভিশাপ।